এখন করতেছি আমরা হচ্ছে বক্তাদের ভূমিকা। কথা বলেন ঠিক কি না? আসল বক্তারা কিন্তু পরে আসবে, আমরা হচ্ছে কি ভূমিকা। তাই আমাদের বয়ানটা শুনবেন ভূমিকা স্বরূপ। পরবর্তীতে যারা বড় বড় বুজুর্গ আসবেন, আলেম ওলামা আসবেন, তারা হচ্ছে মূল নসিহত করবেন। কি ঠিক আছে? সময় যেহেতু কম, তাই আলোচনা শুরু করাই মুনাসিব হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যেই মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে এই দুনিয়ার বুকে এই জায়গাটা এখন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, সন্দেহ আছে বলেন? তো এমন একটা দামি জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য যেই মালিক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন সেই মালিককে কৃতজ্ঞতা জানানো, সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে কি নাই? তাহলে আসুন আমরা সেই মহান মনিবকে এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত কালিমাতুশ শুকরের আওয়াজকে পৌঁছে দেই। সকলেই জোরে সোরে একবার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সময় খুবই সংক্ষিপ্ত, তাই কোনো ধরনের কোনো ভূমিকা ছাড়াই যেই আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের আলোকে যেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো তাকাব্বুর, অহংকার। আপনারা কি এই শব্দটা চেনেন নাকি জীবনে কখনো শোনেনি নাই? সবাই আমরা এই অহংকার শব্দটা চিনি, জানি। শুধু চিনি আর জানি না, বরং যদি জরিপ করা হয় এমনকি আমিও বাদ পড়ব না যে আমার ভিতরে অহংকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আলোচনা পরিপূর্ণ হয়তো করতে পারবো না, তো শুরু করি। যেখানে যা থামবে, কথা বলেন ঠিক কিনা? অহংকার এটা 3 প্রকার। অহংকার কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহ তাআলার সাথে অহংকার করা। 2 নম্বর হলো তাকাব্বুর আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। 3 নম্বর হলো তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার করা। আমি হয়তো এই 3টা কথার উপরেই আলোচনা শেষ করার সময় পাবো, এর বেশি আর সময় হয়তো পাবো না। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। আল ইকরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আয়েশা সিদ্দিকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আলহাজ আব্দুল গফুর চেয়ারম্যান সাবেক আমাদের এই স্টেজে আগমন হয়েছে। আপনার ধৈর্য সহকারে আপনার বসেন, শুনেন এবং এরপর আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কিছু নাম লাগবে না, সিনাবনের বইতে লাগে না, না ভাই বলে দে, বলে দে ভাই একটু দূরে তো, সিনাবনের বইতে লাগে না, সারা সব জায়গায়। আসসালামু আলাইকুম। আমাদের ধামসোনা ধর্ম অত্র অঞ্চলের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান জনাব গফুর মিয়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা ধৈর্য সহকারে শুনবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে একরাম, উপস্থিত মুসল্লিয়ান, পর্দার অন্তরাল মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও আমি আরেকটি ওয়াজে যাব। এরপরে আমাদের কালকেই 16ই ডিসেম্বর প্রায় 20 থেকে 25টা স্পটে যেতে হবে আমাদের। সেই জন্য আমি আপনাদের সাথে থাকতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আজকে আমরা আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। যাই হোক, সম্মানিত সুধী, আলোচনা করতেছিলাম যে তাকাব্বুর, অহংকার যেটা আছে মানুষের ভিতরে, যেই অহংকারটা বাসা বাঁধে সেটা কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহ তাআলার সাথে অহংকার। আল্লাহ তাআলার সাথে অহংকারের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই দিয়েছেন। ফিরাউন তার জনগণকে লক্ষ্য করে বলেন, আনা রাব্বুকুমুল আ'লা। ফিরাউন তার জনগণকে লক্ষ্য করে বলেন, আমি তো তোমাদের বড় খোদা। সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে যে মানুষ অহংকার করে এটার বিবরণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ওহে নবী, আপনি কি ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেতৃত্ব দান করেছিলাম, ক্ষমতা দান করেছিলাম, সে ক্ষমতার অপব্যবহার করে স্বীয় রবের ব্যাপারে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যিনি তর্কে লিপ্ত হয়েছেন তার নাম কি? নমরুদ। যারা আওয়াজ করে বলেন তার নাম কি? নমরুদ। সেই নমরুদের কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে জিজ্ঞাসা করলো, তুমি নিজেকে কি মনে করো? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমি নিজেকে খোদা মনে করি, আল্লাহ মনে করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, তুমি নিজেকে আল্লাহ মনে করো? কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিকোণ থেকে তুমি নিজেকে খোদা মনে করো? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যে তোমার আল্লাহকে আল্লাহ মনে করো, কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহ মনে করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি আমার আল্লাহকে আল্লাহ মনে করি এ কারণে যে আমার আল্লাহ তাআলা জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন।
তো নমরুদ বলে আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলে জীবন দান করলে আর মৃত্যু দান করলে যদি আল্লাহ হওয়া যায় তাহলে আমিও তো আল্লাহ। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নমরুদ দুইজন ব্যক্তিকে আটক করে একজনকে হত্যা করে ফেললো, আর একজনকে কিছুদিন আটক রেখে তাকে ছেড়ে দিল। কয় এ ইব্রাহিম, এই যে দেখো আমি একজনকে হত্যা করলাম, একজনকে মৃত্যু দান করলাম, আর একজনকে জীবন দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুদ্ধি করে বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আয় নমরুদ, ভালো করে শুনে রাখো, আমার যিনি রব, আমার যিনি আল্লাহ, আমার যিনি প্রতিপালক, তিনি তো মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে সূর্য ওঠান। ওই নমরুদ, তুই যদি খোদা হয়ে থাকিস তাহলে তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখা। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ পরাজয় বরণ করল, নমরুদ হতভম্ব হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নমরুদ আল্লাহ তাআলার সাথে অহংকার করে জালেম হয়েছে, ফলে সে হিদায়াত পায় নাই। সুতরাং যুগে যুগে যারা অহংকার করবে, যারা অহংকারের গুনাহ করে নিজের উপরে জুলুম করবে, জালেম হবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম সম্প্রদায় হিদায়াতের পথ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হিদায়াত দান করেন না। এজন্য আমার বন্ধুরা, অহংকার করে জালেম হওয়া যাবে কখনো জুলুম নিজের ভিতরে জায়গা দেওয়া যাবে না। শুধুমাত্র নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করে নাই, বরং মক্কার কুরাইশ কাফেররা যারা ছিল তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছে। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। যখন মক্কার কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দয়াময় আল্লাহ তাআলাকে সিজদা করো, তারা অহংকার করে বলল ওয়ামার রহমান, আল্লাহ তাআলা আবার কি জিনিস? আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। আমরা কি যাকে তাকে সিজদা করব? এই মুহাম্মদ, তুমি যাকেই সিজদা করতে বলবা আমরা কি তাকেই সিজদা করব? এটা আমাদের পক্ষে সম্ভব না। তুমি যাকে সিজদা করতে বলতেছো আমরা তাকে সিজদা করতে পারবো না। মক্কার কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। মুহতারাম হাজরিন, অহংকারের দ্বিতীয় নাম্বার প্রকার হলো তাকাব্বুর আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনকে দাওয়াত দিলেন এবং তার সভাসদবৃন্দকে দাওয়াত দিলেন, তখন তারা অহংকার করে বলেছিল আনুমিনু লিবাশারাইনি মিথলিনা, আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপরে ঈমান আনবো? ওয়া কওমুহুমা লানা আবিদুন। অথচ মুসা এবং হারুনের সম্প্রদায়ের যেই লোকেরা আছে তারা তো আমাদের গোলাম, আমাদের সেবা করে, আমাদের খেদমত করে।
যারা আমাদের সেবা করে, যারা নিম্ন শ্রেণীর লোক, যাদেরকে সমাজের মধ্যে মানুষ বলে গণ্য করা হয় না, আমরা কি তাদের প্রতি ঈমান আনবো? আমরা কি আমাদের তাদের মতো দুইজন মানুষের উপরে ঈমান আনতে পারি? আমরা তো বড় বড় মানুষ, আমাদের তো ক্ষমতা আছে, আমাদের তো নেতৃত্ব আছে, আমাদের তো অহংকার আছে, আমরা কি তাদের উপরে ঈমান আনতে পারি? এটা কশ্চিন কালেও সম্ভব না। কারা বলেছিল? ফিরাউন এবং তার সভাসদবৃন্দ মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলেছিলেন। ঠিক একই কথা মক্কার কুরাইশ কাফেররাও বলেছিল। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। এই মুহাম্মদ তো ইয়াকুলুত তাআমা, খাবার খায়, পানাহার করে, হাটে যায়, বাজারে যায়, মাঠে যায়। আমরা কি এই মুহাম্মদের উপরে ঈমান আনতে পারি? মক্কার কাফেররাও অহংকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই। আর তৃতীয় নাম্বার হলো তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার করা। যেমন জান্নাতে ইবলিস করেছিল, মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? কিভাবে মনে আছে? দেখেছিলেন ইবলিস যে অহংকার করেছিল, আপনারা কি দেখেছিলেন? জানেন কিভাবে? কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, হাদিস আমাদেরকে কি করেছে? জানিয়ে দিয়েছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি মাটির তৈরি মানুষ বানাবো। আমি যখন মাটির তৈরি মানুষ বানিয়ে তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন কিন্তু তোমরা সবাই সিজদায় লুটিয়ে পড়বা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সকল ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সিজদা করেছেন, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে, অহংকার করে, সে আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই। তে সিজদা না করার কারণে, অহংকার করার কারণে তার পরিণতি কি হয়েছে জানেন? এই পরিণতির কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি যেহেতু অহংকার করেছো, ফাহবিত মিনহা, জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত অহংকার করার জায়গা না। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাতের মধ্যে তুমি অহংকার করবা, জান্নাতের মধ্যে অহংকার থাকতে পারে না। সুতরাং তোমার ভিতরে যেহেতু অহংকার এসেছে, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ফাখরুজ মিনহা ফাইন্নাকা মিনাস সাগিরিন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, কেননা তুমি অহংকার করে, নিজের ভিতরে অহংকারকে লালন করে, নিজের ভিতরে অহংকারকে বাসা বাঁধিয়েছো, নিজের ভিতরে অহংকারকে প্রবেশ করিয়েছো। অহংকার যেহেতু তুমি করেছো, জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো, তুমি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। সুতরাং মুহতারাম হাজরিন, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে অহংকার জান্নাতে থাকতে পারে না। এখন এই অহংকারটা যদি আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সেই জান্নাতে ইবলিস যখন অহংকার করলো, অহংকারের কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। সেই অহংকারটা যদি এখন আমার আর আপনার ভিতরে আসে, তাহলে আপনারা কোথায় যাবেন? জান্নাতে যাইতে পারবেন? কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস, জান্নাতের মধ্যে অহংকার করা যায় না, জান্নাত অহংকার করার জায়গা না, বের হয়ে যাও। তো এখন আমরা দুনিয়াতে বান্দা যারা আছি, আল্লাহ তাআলার গোলাম যারা আছি, ইবাদুর রহমান যারা আছি, আমরা যদি আমাদের এই দিলের ভিতরে, আমরা যদি আমাদের এই কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে অহংকার জায়গা দেই, জান্নাতে কি আমাদের জায়গা হবে? জান্নাতে আমাদের জায়গা হবে না। আমাদের জায়গা হবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির। যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। যাররা পরিমাণ বলতে কি বোঝায়? যেরকম কলম চেনেন, কলম দিয়ে একটু ভর দিয়ে না, হালকাভাবে কলমটা আপনি রেখে দিবেন, মানে শুধু এখানে রাখবেন, আঁকানোর জন্যও না, বা একটু ভর দিয়েও রাখবেন না, খালি শুধু হাত দিয়ে এভাবে ধরে উঠিয়ে ফেলবেন, হালকাভাবে টাচ করবেন, শুধু এইভাবে মনে করে একটু ছোঁয়া দিচ্ছেন, ওই যতটুকু ফোঁটা ওখানে পড়েছে এটাকে বলা হয় কি? যাররা। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন, আমরা অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে, এক সময় ওই বনের বেড়া ছিল, ঠিক না? আমরা মুরব্বী যারা আছি অনেকেই জানি এটা। যখন সকালবেলায় সূর্য উদিত হতো, তখন ওই সূর্যের আলোতে এক ধরনের একটা ময়লা দেখা যায়, একটা কণা দেখা যায়, সেটাকে কোন কোন মুফাসসির বলেছেন এটাকে যাররা বলা হয়। এতটুকুন অহংকার যদি কারো ভিতরে থাকে, তাহলে সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত হয়ে, নিজেদেরকে অহংকার মুক্ত করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইদ